हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल लाइफ एंड मी चैनल आबारो एक डेली व्लगे तुम्हारे सबाइके जानाई अनेक अनेक स्वागत और रोज जेखान थेके देखा है तुम्हारे साथे सेखान थेकेई आबारो व्लगटा शुरू करछि। तो सकालबेला घुम थेके उठे रान्नाघरे ढुके सबार आगे बसाबो भात। तो चलो चाल मेपे निलाम, चाल धुए भात बसाई, रयेछे आरो अनेक काज। तो तोमरा आमार संगे थाको और देखते थाको पुरो भिडियोटा स्किप ना करे। একদিকে ভাত বসিয়ে মাম্মার রুটি জলে একটু ভেজিয়ে নেব গরম জলে। তো চলো মাম্মার রুটি করা আছে, সেই রুটিটাই বার করে নিয়েছি। বার করে এখন চলো এটাকে একটু জলে ভিজিয়ে দিই, তাহলে রুটিটা বেশ নরমও হয়ে যায়। আর রুটি একটু গরম জলে ধুয়ে খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যাও হয় না। যেহেতু সকালবেলাটায় মাম্মা রুটি ছাড়া অন্য কিছুই খেতে চায় না, ভাত তো একেবারেই নয়। তো সেই জন্যই রুটিটাকে একটুখানি গরম জলে আগে ভিজিয়ে ফেলি। তো চলো মাম্মার রুটিটা একটু টুকরো টুকরো করে ভিজিয়ে রাখি, তারপর জল ফেলে দিয়ে দুধের সাথে খাইয়ে দিই। দুধ আর গুড়, চিনিটা মাম্মাকে আমি একেবারেই খাওয়াই না। চিনিটা যত কম খাওয়া যায় ততটাই ভালো। দুধ রুটিটা একটু গুড়ের সাহায্যে ওকে খাওয়াই। তো চলো এখানে মাম্মার রুটিটা এখন বসিয়ে দিই একটুখানি ভেজাতে। সকালের ঘুম ঘুম ভাবটা বা কাজে এনার্জিটা চা না খেলে কিন্তু আসে না। ততক্ষণে আমার ভাতও হয়ে গেছে আর আমি এখন আমার জন্য বসিয়ে দিয়েছি 1 কাপ চা। তোমরা তো জানোই যে আমার বাড়িতে চা খাওয়ার লোকের বড্ড অভাব। আমি নিজেও যে খুব একটা চায়ের প্রতি আসক্ত তাও নয়, কিন্তু ওই সকালবেলা ঘুম থেকে উঠে একটু চা খেলে এনার্জিটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি এনহ্যান্স হয় চা খেলে। আমি অনেকবার এর আগে বলেছি, সেই জন্য সকালবেলাতে একটুখানি চা নিজের জন্য বানিয়ে ফেলি। আর তোমাদের দাদাভাই তো চা ছুঁয়েও দেখে না। তো চলো আমার চাটাও রেডি হয়ে গেছে, বসবো একটু চা খেতে। তো চলো মাছ রান্না করা ছিল, মাছটা গরম করে তোমাদের দাদাভাইয়ের টিফিন বক্সেও দিয়ে দিলাম, ভাত নিয়ে যায় তোমাদের দাদাভাই টিফিনে। আর এদিকে আরেক পিস মাছ দিয়ে তোমাদের দাদাভাইকে সকালবেলায় অল্প একটু ভাত খেতে দিয়েছি। আর দেখো আমার চাটা তখনও পর্যন্ত খাওয়া হয়নি, খাবো। আর তার সাথে একটুখানি উচ্ছে আর আলু সেদ্ধ দিচ্ছি। উচ্ছে আলু সেদ্ধটা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। তো উচ্ছে আলু সেদ্ধ আর মাছ এই দিয়েই নিয়ে যাবে টিফিন। আর এদিকে মাম্মার টিফিনও গোছাচ্ছি।
মাম্মারও স্কুল রয়েছে। তো দেখো আজকে মাম্মাকে একটু চিপস দিয়েই পাঠিয়ে দেবো, কারণ ওই দুপুর 1:30টার সময় টিফিন হয়। রোজ দিনকে আর বাইরের মানে বাড়ির খাবার বানিয়ে দিই না, মাঝে মাঝে একটু হালকা টিফিনও দিয়ে দিই, যেহেতু বেরিয়ে মাম্মা তারপরে ফল খায়। তো চলো মাম্মার টিফিনটাও গুছিয়ে দিচ্ছি। আর উচ্ছে আলু সেদ্ধ হলে তারপর আবার উচ্ছে আলু ভাতেটা মেখে তোমাদের দাদাভাইয়ের টিফিনটা আলটিমেটলি রেডি করতে পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। চলো এই যে ওরা দুজন যাচ্ছে স্কুলে। আজকে আমার দায়িত্ব পড়েছে এটাকেও নিয়ে যাওয়ার। নাকে টাকে চাপা দিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি এই সময়টা এত ডাস্ট অ্যালার্জি হয় ওর, নাকে চাপা। আর এই যে শোনো মাম্মা দাঁড়িয়ে আছে। চলো এখন যাবো অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরবো, দেন স্কুল। বাবা অ্যাকচুয়ালি আজকে স্কুটিটা দেবে সার্ভিসিং করতে, তো সেই জন্য বাবা বেরিয়ে গেল। আর বাবুকে এখন কদিন, মনে হয় 2-3 দিন, না 2-3 দিন লাগবে। ওটার একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যেহেতু বেরিয়েছে, সেই পার্টসটা বদল করতে হবে। তো সেই জন্যে এখন 2-3 দিন এইভাবেই বাবুকে চলাচল করতে হবে পাবলিক ট্রান্সপোর্টে চেপে। দেখতে থাকো ভিডিওটা। মাম্মাকে স্কুলে দিয়ে অটো থেকে নেবে এখন শুরু করলাম হাঁটা। আর সকালে যখন বেরিয়েছিলাম তখন না রোদ ছিল না, সেজন্য ছাতা বা সানগ্লাস কোনোটাই নিইনি। এখন দেখছি বেলা বাড়ার সাথে সাথে রোদও উঠেছে, অনেকটা রাস্তা হাঁটতে হবে পোস্ট অফিস অবধি। আর কাজটাও আজকেই করতে হবে, যেহেতু একেবারে স্লিপ লেখাও হয়ে গেছে। ওদিকে রান্নাবান্না কিছুই এগিয়ে আসতে পারিনি, জানি না কী হবে। চলো যাই এখন পোস্ট অফিসে গিয়ে। তো চলো পোস্ট অফিসের কাজ সেরে এখন ফিরছি বাড়ির দিকে। অনেকটা সময় চলে গেল, লিঙ্ক ছিল না, লিঙ্ক এলো, অথচ পোস্ট অফিসের কাজটাও করে নিতে হয় 5 তারিখের মধ্যেই। তো এখন ফিরছি বাড়িতে, 12টা বেজে পেরিয়ে গেছে। গিয়ে ব্রেকফাস্ট করব, এক পথে কাজ সেরে বাড়ি ফিরছি, তাতে নিশ্চিন্ত। এবেলায় আর বোধহয় আমি রান্না করার সময় পাবো না, কারণ ওই যে বললাম বাবার স্কুটিটা নেই, সেই কারণে আবারও মাম্মাকে আনতে যেতে হবে এতটা রাস্তা। চলো গিয়ে ব্রেকফাস্ট করি। মেয়ের চিকেন স্টু করা আছে, সেটাকে বার করে গরম করি। এখনও হাঁটা পথে বাড়ি, প্রায় অন্তত 5-6 মিনিটের তো পটেই। চলো যেটুকু কাজ হয় গিয়ে করি। আর ফেরার পথে, মেয়েকে নিয়ে ফেরার পথে ভাবছি একটা বিরিয়ানি নিয়ে নেবো। আমার তো একার পেট, একটা বেলা চলে যাবে, ও বেলাতে রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিও। চলো এই যে মাম্মা ছুটি হয়ে গেছে। টবে দিয়ে দেব, বাড়িকে টবে দিয়ে দেব। টবে দিয়ে দেবে? হ্যাঁ টবে দিলে ভালো লাগবে। আমি এখন মাম্মাকে নিয়ে বাড়ি ফিরছি। বাড়িতে তো অল্প একটু সময়ের জন্য গিয়েছিলাম, সেইটুকু সময় ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতেই কেটে গেছে, তাই আর কোনো কিছু শেয়ার করতেও পারিনি। এখন নেব একটু বিরিয়ানি, রান্না যেহেতু করিনি। তো যাচ্ছি মোড়ের মাথার দিকেই, বিরিয়ানি নিয়ে একেবারে রিক্সায় উঠবো। চলো দেখতে থাকো ভিডিওটা। সকাল থেকে খুব একটা ভালো করে কিন্তু খাওয়া হয়নি, বাট দুপুরের লাঞ্চটা আজকে একেবারে জমজমাট। যেহেতু রান্নাবান্না করতে পারিনি, দেখতেই পেলে বিরিয়ানি, আর তার সঙ্গে চিকেন বিরিয়ানি, আর তার সাথে চিকেন চাপ লেগের একটা পিস দিয়েছে। আর তার সাথে বানিয়ে নিয়েছি বাড়িতে একটুখানি রায়তা, তবে এর মধ্যে শুধু টক দইয়ের মধ্যে শশাই দিয়েছি। তো চলো এখন জমিয়ে খেয়ে নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে সন্ধ্যাবেলাতে মামা দেখো যাচ্ছে পড়তে। আর পেছনে তোমাদের দাদাভাইকে দেখা যাচ্ছে, হ্যাঁ এই যে তোমাদের দাদাভাইও আসছে। আর মামা এখন এই 1-1.5 মাস 2 মাস, এটা নিয়ে 2 মাস হলো মামা নতুন ম্যামের কাছে কোচিংয়ে যায় পড়তে। তো এনার কাছে শুধু মামাদের স্কুলের বন্ধুবান্ধবী পড়ে। তো চলো মামাকে দিয়ে আসি, একটু লেটও হয়ে গেছে, আসলে স্কুল থেকে এসে ঘুমায়, ঘুম থেকে দেখে তুলতে হয়। তো চলো দিয়ে আসি মাম্মাকে পড়তে,
তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রান্না করতে হবে, ও বেলাতে রান্না করতে পারিনি, এখন গিয়ে রান্না করব। করতে করতে তো মামার ছুটির সময় হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। সবথেকে চটজলদি যে রান্নাটা হয় সেটা হচ্ছে কিন্তু চিকেন রান্না। তো চিকেন বার করে রেখেছিলাম মাম্মাকে পড়তে দিতে যাওয়ার আগেই, আর এসে জাস্ট কেটে বেটে মশলাপত্র রেডি করে একেবারে চিকেনের সাথেই সমস্ত মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে একদম ঝটপট কড়াতে হয়ে যাবে চিকেন রেডি। আর আলুও কেটে রেখেছি, আমাদের বাড়িতে মাংস মানেই তাতে আলু ম্যান্ডেটরি। তো চলো এবার রান্নাটা সেরে ফেলি। তো ঝটপট চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই খাবে ভাত দিয়ে আর আমি খাবো রুটি দিয়ে। তো এই হলো চিকেনের আলটিমেট লুক, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আরও সন্ধ্যেবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর মাম্মা চলে গিয়েছে পড়তে, আর আমি আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছি কয়েকটা কাজে, কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি। আর বাবুর চলছে আজকে ক্যারাটের পরীক্ষা। গত বছর বেল্ট গেইনিংয়ের পরীক্ষাটায় আমি গিয়েছিলাম সঙ্গে। তো চলো দেখা যাক কী করছে, কেমন পারফরমেন্স সেটাই একটু দেখতে যাব। অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়েছে, এখন হয়তো শেষের পালা, সেটাই একটু দেখা হয়। তো এই যে আমরা দুজন এখন ফ্ল্যাটের গেট থেকে বেরোচ্ছি। আজকে সারাদিন বেশ বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা আপাতত ঠান্ডা। আর হাঁটা পথ আমার ফ্ল্যাট থেকে একটুখানি, এই জায়গাটাতে আবার অন্ধকার, কারণ চারিদিকে গাছপালা ল্যাম্পপোস্টের আলোটাকে ঢেকে দিয়েছে। তো চলো একটু ফোনের ওয়াকিং ডিস্টেন্স। তো চলো দুজনে মিলে হাঁটতে হাঁটতে একবার যাই, গিয়ে শেয়ার করছি তোমাদের। চলে এসেছি বাবু যেখানে ক্যারাটে শেখে সেই ক্যারাটের মাঠে, আর এই হচ্ছে ওদের পুরো গ্রুপ। একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। যদিও আমি অনেকটা পরে গেছি, ততক্ষণে দেখো ওর ব্রাউন বেল্ট গেন হয়ে গেছে। ওদের প্রত্যেকেরই যার যে বেল্টটা গেন দরকার ছিল আর কি, যার যেটা সেটাই। তো বাবুর ব্রাউন বেল্ট হলো, এরপরেই হচ্ছে ব্ল্যাক বেল্ট। আর আমার ছেলে বলে নয়, অসম্ভব ভালো ক্যারাটে করে। তো সেই সম্পর্কিত একটা ভ্লগ আনবো তোমাদেরকে। ভেরি রিসেন্টলি ও একটা চ্যাম্পিয়নও হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলের খেলে, তো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো এই দিনের ভ্লগটা যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে দেখো ওদের পুরো ক্যারাটের যত স্টুডেন্ট রয়েছে ওদের সিহান সাজাচ্ছে, ওদের ফটোশ্যুট চলছে। তো আশা করি আজকের ভ্লগটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথম ভিডিওটা, তারা সাবস্ক্রাইব করো। টাটা।